তোমার দেখা পাওয়া গেল, এরপর তো ভুলে গিয়েছিলে। আর বলে না গো দিদি। কোথায় গিয়েছিলে? কোথায়? সে কি দিদি জানো না? ওর ভাইজির তো বিয়ে ছিল, সেখানেই গেছিল তো। তা ভালো। হ্যাঁ গা, কেমন হলো গো সব? বাবা বাবা দিদি কি বলবো, বিয়ে একটা দেখলাম বটে, একেবারে এলাহি কাণ্ড। নেমন্তন্নের পাতি তো পড়েছে প্রায় তোমার কি 500 থেকে 600, তার উপরে বুঝলে না দেওয়া থোয়া। ওরে বাবা কি বলবো দিদি, কি দেয়া কি দেয়া। তা তোমার ভাই তো উকিল, রোজগারও করে দুহাতে, তা সে মেয়ে বিয়ের জন্য খরচা করবে না তো কে করবে শুনি? রোজগার তো ওরকম অনেকেই করে, দেবার মতো মন থাকা চাই বুঝলে। কজন আছে ওরকম ভরিয়ে দিতে পারে? তা কথাটা মন্দ বলনি তুমি, বললে বিশ্বাস করবে না দিদি। মেয়েকে একেবারে সোনায় গয়নায় মুড়ে দিয়েছে। মেয়েও আমার তেমনি একেবারে লক্ষ্মী পিতিমের মতো, যেমন রূপ তেমনি গুণ, দেখলে একবার একেবারে চোখ ফেরাতে পারবে না। তাহলে তো সোনায় সোহাগা গো, ছেলের বাড়ির কপাল খুলে গেল। তা দিদি তুমি চুপ করে আছো, কিছু বলছো না যে? তোমরা একবার যা শুরু করেছো, আমার আর কথা বলার সময় কোথায়? কি যে বলো দিদি। তা দিদি তোমার মেয়ের বিয়ে দেবে কবে? জানি না গো কবে বিয়ে হবে, ভগবান জানেন। ছেলেরা তো সব আপিস নিয়ে ভক্ত হয়ে আছে, বোনের বিয়ের কথা আর কজন ভাবে। আমি তো বলে বলে হয়রান হয়ে গেল। সে কি কথা দিদি? যা শুনছো তাই, আমার হয়েছে যত জ্বালা। তা একটা ভালো পাত্রটা তো দাও না গো। মেয়ে তো এবার 15 পড়লো। 15? তোমার মেয়ে কি উল্টো হাঁটছে দিদি? সে তো কবে থেকে শুনছি 14 পেরোলো। কার কাছে শুনলে শুনি? বলি কার কাছে শুনলে? সব সময় বেশি শোনার অভ্যেস তোমার। ওই দেখো দিদি রেগে যাচ্ছ। কথাটা তো শুনেছি তোমার কাছ থেকে। আমার কাছে? তোমাকে এ কথা আমি কবে বললুম আমার তো মনে পড়ছে না বাচ্চা। আর আমার মেয়ের বয়স আমার চেয়ে তুমি ভালো জানো। কবে 12 পেরোলো, কবে 13 পেরোলো, কবে 14 পেরোলো, তোমার কাছ থেকে জানতে হবে? থাক না মিত্তি দিদি, ওসব কথা থাক। আসলে সুবোধের মা হয়তো আমাদের মেয়েকে কাজ ছাড়াই করতে চায় না। সত্যি তো নদী, বলি মেয়েকে কি বীজ করে রাখবে নাকি গা? রাজির তো পার হয়ে গেল, আর কতদিন? তুমি খুঁড়ি বেঁচে থাকলে যদি আমার মেয়ে বিয়ে না হয়, তাহলে আমি কি করব? 14 পুরুষ নরকস্থ হলে তোমার শ্বশুর বংশ হবে, শুধু কি আমার? ছাড়ো না দিদি, যাই বলো বাবু, এ হলো তোমার ছেলেদের কাজ। তা তারা যদি চোখে ঠুলি দিয়ে থাকে, তুমি একা একা কি করবে শুনি? সেই তো দিদি, ছেলেদের বলো গো দিদি, ছেলেদেরকে বলো কোমর বেঁধে নাপতে। আই পুরো বোন মাথার উপরে, তাদের একটা দায়িত্ব কর্তব্য নেই? হ্যাঁ গা দিদি, রাজুর কি কোনো দোষ খুঁত আছে? কেন? না বলছিলাম, সেই কবে থেকে তো কত সম্বন্ধই এলো, কোনোটাই তো কাজে লাগলো না। চুপ করো দেখিনি, তখন থেকে খালি যা তা কথা বলে যাচ্ছ। দেখো ভগবান যার কপালে যখন বিয়ে লিখে রেখেছেন তখনই হবে, তার আগেও হবে না, তার পরেও হবে না, তাই না দিদি? তাহলেই ভালো। রক্ষে করো রাধারমন, রক্ষে করো। কতকাল যে এই আই বুড়ো মেয়ের জন্য খোটা শুনতে হবে। কত মেয়েকে তো পার করে দিচ্ছ, আমার মেয়েটার দিকে মুখ তুলে চাইবে না ঠাকুর। একটু ডাল দিয়ে তো মেরে বড় ভালো হয়েছে ডালটা। খাওয়া একটু দিও। আমার কটা কথা আছে।
আমি স্থির করেছি সামনের শ্রাবণের মধ্যে যদি রাজুর বিয়ে দিতে না পারি তাহলে আমি সংসার ত্যাগ করব। জগন্নাথ ধামে গিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো। হঠাৎ আবার কি হলো যে তুমি একেবারে? তোমরা আমার সব নিজের পায়ে দাঁড়ানো ছেলেরা, এবার তোমাদের দায়িত্ব তোমরাই বুঝে নাও। তোমরা আমাকে দায় থেকে উদ্ধার করেছ, খুব ভালোভাবে উদ্ধার করেছ। শাস্ত্রে আছে ভগ্নী দায় কন্যা দায়েরই সমান। সেই দায় থেকে তোমরা আমাকে উদ্ধার করেছ। দায় যে আমরা নিয়ে নিই সেই কথা তো ঠিক নয়। তা তোমার মেয়েকে কারোর যদি পছন্দই না হয়, হ্যাঁ উদ্যোগ তো কম হলো না তার বিয়ে নিয়ে। তুমি বলো, যদি তোমার সন্ধানে কোনো পাত্রটা তো থাকে আমরা ব্যবস্থা দেখি। আমার চারটে বিদ্বান বুদ্ধিমান লায়ক ছেলেরা থাকতে আমি এখন দূরে দূরে যাব পাত্র খুঁজতে? এমনটা তো কখনো ভাবিনি। অবশ্য এখন থেকে ভাবতে হবে, অনেক কিছুই তো নতুন করে ভাবতে হচ্ছে। দেখো মা, তুমি তো নিজের মতো বলেই যাচ্ছ। বলি, এত বছরে তো কমবার সম্বন্ধ হলো না। রাজুর যদি, তাছাড়া আমাদের তো কাজকর্ম আছে সারাদিন, আর রাজুর জন্য তো বর খুঁজলেই হবে না। না তা কেন, কত মহৎ কাজ আছে তোমাদের। মহৎ কাজের কি আর অভাব আছে? সারাদিন তো কত মহৎ কাজই করে বেড়াচ্ছ, তা কি আর আমি জানি না? হ্যাঁ রে শুভ, তুই যে সম্বন্ধটার কথা বলেছিলি তারা কি কিছু বললে? না মা, ওখানে কিছু হবার নয়। আসলে ওরা সব ডানা কাটা পড়ি চাইছে, তা নাহলে কথা এগোতেই চায় না। ও, তার মানে তোদের পরিষ্কার কথা হচ্ছে যে তোদের সময় নেই, নয়তো মেয়ে কুৎসিত, নয়তো বা তোদের সামর্থ্য নেই, এই তো? মা, তুমি তখন থেকে শুধু আমাদেরই দুষছো। রাজুর তো কপালেই বিয়ে নেই, নইলে এতগুলো সম্বন্ধ ভাঙে কারোর? থাক বাছা, কার কপালে কি আছে সেটা তোমার কাছ থেকে আমি জানতে যাব না। আমার ছেলেদের কাছ থেকে অনেক পাওয়া হয়ে গেছে, অনেক পাওয়া হয়ে গেছে। আরেও বুঝেছি যে তোমাদের দ্বারা রাজুর বিয়ে কখনোই হবে না। থাক থাক, সে আইবুড়ো হয়ে, আমার গলার কাটা হয়ে। শোনো, তোমরা আমাকে জগন্নাথ ধামে পাঠিয়ে দেবার ব্যবস্থা করো। আর তাও যদি না পারো তাহলে আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব। ভয় পেও না, তোমাদের আইবুড়ো বোনকে তোমাদের ঘাড়ে চাপিয়ে যাব না, তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। পেটে যখন ধরেছি দায় তো আমাকে নিতে হবে। তাকে তো ছুঁড়ে ফেলে দিতে পারি না। কোনো মা কি পারে তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে? না, বুঝলে? পারি না। তা এ বিষয়ে তোমাদের কি মতামত? মতামতের আবার কি আছে, সবাই মিলে আবার কোমর বেঁধে নামতে হবে। তার মানে এতদিন আমরা কিছুই করিনি? নিশ্চয়ই করিনি।
করলে এতদিনে এত কানা খোঁড়া মেয়ের বিয়ে হচ্ছে, আমাদের রাজুর একটা পাত্তর জুটতো না? বর্ধা, কানা খোঁড়া মেয়েরা কিসের জোরে পার হয় সে কি তুমি জানো না? হ্যাঁ জানি, সবটা জানি, কিন্তু এ সমস্ত কথা বলে দায় এড়িয়ে গেলে তো চলবে না। আর গাজবাড়ি করেও নয়কে ভয় করা যায় না বর্দা। রাজুর যা বয়স, যা রূপের ছিরি, এর থেকে ভালো কিছু হবে বলে ভাবো? সবই তো ভরসে ঘি ঢালা। শেষ ঠাকুরপো, ছোট মুখে বড় কথা, তাও বলি ছোট ঠাকুরজি তো আপনারও বোন। সে যে এত বয়স অব্দি বিয়ে না হয়ে বাড়িতে বসে আছে, তাতে আপনার কোনো দায় নেই? শুধু কটা কথা শোনালেই দায়িত্ব এড়ানো যায়? কানের কাছে শুনিয়ে শুনিয়ে আপনার গৌরব কতটা বাড়লো আমি জানি, তবে তাই তো কিছু কমলো বলে তো মনে হয় না। এবার কি তোমার পরিবারের কাছ থেকে দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদের পাঠ নিতে হবে নাকি? তা সেই পাঠ যদি একদিনে আপনার না হয়ে থাকে, তবে আমার কাছে নিতে আপত্তি? মানে তো আমি আপনার থেকে বড়। আমি জানতে চাই তোমার কিছু বলার আছে কিনা। মেজদা, মেজবউ এবার থেকে একটা টোল খুলুক আর আমাদের কর্তব্য পাঠ শেখাক। মেজবউ, তুমি কেন এত কথা বলছো? দেখছো না বাড়ি বেটা ছেলেটা কথা বলছে এখানে? চিৎকার করিস না। ভেবে দেখলে মেজ বউ যা বলছে কিছু ভুল তো বলছে না। রাজু সম্পর্কে পেবা যেটা বললো সেটা খুব ঠিক, বাড়ি ভালো মানের কথা। ও, তার মানে তুমি মেজ বউয়ের এই বাচালতাকে সমর্থন করছো? অত কথা বুঝি নে বাবু, তবে এটা বেশ বুঝতে পারছি মেজ বউ যা বলেছে ঠিক কথা বলেছে। বেশ, তবে আজ থেকে এ বাড়িতে মেয়ে ছেলেরাই ঠিক করে দিক কোনটা উচিত কোনটা উচিত নয়। মেজদা, তোমাকে দেখলে মায়া হয় গো। কি সুন্দর গর্তের মধ্যে ঢুকে বসে রয়েছে। অন্য কারো পরিবার এরকম গলা বড় করলে না, মেরে মুখ ভেঙে দিত। তোমার মতো এরকম মাথায় উঠতে দিত না। আরে কথা বলতে বলতে কি বলছিস না বলছিস কোনো হুঁশ থাকে না বোধহয়, না? নির্লজ্জ কোথাকার। মেজ বউ তো কোনো খারাপ কথা তোকে বলেনি, আর তোর যদি সামান্য ভুল কোনো অন্যায় হয়ে থাকে তার সমস্ত রকম ঠিক করে দেওয়ার অধিকার মেজ বউর রয়েছে। মানে সে সবচেয়ে ঢের বড়। আর এখানে আমরা কিন্তু কোনো আদালত খুলিনি যেখানে মেজ বউর বিচার হবে। মূল কথা হচ্ছে রাজুর বেশ চেষ্টা করতে হবে, সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। মার মুখের দিকে দেখেছিস? আর তাকানো যাচ্ছে না। সত্যি তো 4-4টে ভাই রয়েছে। ফের তুমি সেই ওপর পড়া হয়ে কথা বললে? কি দরকার ছিল এই কথাগুলো বলার? ওপর পড়া মানে? ওপর পড়া হবার কি আছে? শেষ ঠাকুরপো যা ইচ্ছে হবে, যা মুখে আসবে তাই বলে যাবেন, আর সবাইকে চুপ থাকতে হবে? কেন? কে এমন গরু পুরো দিলেন তিনি যে তার মুখের উপর কথা বলা যাবে না? আমাকে কেন বলতে হবে? তোমাদের তো বলা উচিত ছিল, তোমার বলা উচিত ছিল। তোমরা কেউ বললে না বলে তো আমাকে বলতে হলো। ছোট ঠাকুরজি কথাটা তোমরা কেউ ভাববে না? তোমাদেরই তো বোন। তো থাক, তোমার আর অত দরদলাতে হবে না ওর ওপর। তো এবার কি এমন ভুলটা বলেছে সেই কবে থেকে রাজুর বিয়ের জন্য আমরা দৌড়ঝাঁপ করে মরছি? বাহ, তবে আর কি, তিনি তো ঠিক কথাই বলেছেন। তা আজ যদি তিনি এত ঠিক কথা বলছেন, একদিন ধরে কি কি ঠিক কাজটা তিনি করেছেন? বোনের বিয়ের জন্য কি ঠিক কাজটা আজ পর্যন্ত করেছেন তিনি? কোন উদ্যোগটা নিয়েছেন? তুমি কি করেছো? যা করার একমাত্র বড় ঠাকুর করে চলেছে, আর তোমরা কেউ কুটোটি না নেড়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে নির্লজ্জের মতো বলে বেড়াচ্ছ বোন খারাপ দেখতে, তার সামনে বলছো। যত সব
কথা বলার পণ্ডিত এলেন। বড্ড বাড়াবাড়ি করছো, বড্ড বাড়াবাড়ি করছো মেজ বউ। কিসের বাড়াবাড়ি? তোমার চেয়ে না ওই খুদুর বড় অনেক ভালো। সেও তার বউকে ধরে মারে, কিন্তু তার বোনের জন্য ঠিক ঠিক বড় জুটিয়ে আনে। সেও জানে যে বোনের বিয়ে দেওয়াটা তার কাজ। কি বললে তুমি? খুদুর বরের সাথে আমার তুলনা করলে? আচ্ছা, আস্তে আস্তে তোমার সাহস মেজ বউ আকাশ ছুঁচ্ছে। আর তোমার বুদ্ধি লোপ পাচ্ছে। যদি এতটুকু বুদ্ধি থাকতো তাহলে বুঝতে তুলনাটা খুদুর বরের সাথে তোমার নয়, একজন ভাইয়ের সঙ্গে একজন ভাইয়ের। কি করবো? কি করবো? বাইরে গিয়ে লোকের বাড়ি বাড়িতে কি বলবো? শুনছেন, আপনাদের ঘরের কোনো বিবাহযোগ্য ছেলে আছে, কোনো ছেলে আছে, এই করে বেড়াবো? মনে হচ্ছে দুনিয়াতে তুমি প্রথম ভাই যাকে বোনের বিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বিয়ের সম্বন্ধ কি করে দেখে তোমার জানা নেই? ওসব আমি পারবো না। ওসব মার পর্দা মিলে করবে, ওসব ঝামেলার মধ্যে আমি নেই। আমার দ্বারা কিচ্ছু হবে না। এই এই এতক্ষণে সত্যি কথাটা বলেছ। তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার দ্বারা কি হবে কি না হবে তা আমি জানি না। এই একটা কথা এতগুলো বছরে কতবার বলেছি। আসলে তোমার শুধু মুখেই সব। মায়ের নামে কেউ কিছু বললে গেল গেল করে তেড়ে যাবে, অথচ মায়ের কষ্টটা বোঝার ক্ষমতাটুকু নেই। তত মাতৃভক্তি সব মুখে, গলার জোরে। আসল কাজের বেলায় গা বাঁচা, স্বার্থপর। দয়া করে আর মুখে ভরম দেখিও না মায়ের জন্য, ধর্মে সইবে না। পারলে কিছু করে দেখিও। মায়ের সুপুত্র